Infinix Hot 30 মোবাইল ফোন। Helio G88 অক্টা-কোর শক্তিশালী প্রসেসর, সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সেটাকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটা শক্তিশালী ফাস্ট চার্জার নিয়ে মার্কেটে চলে এসেছে Infinix Hot 30 মোবাইল ফোনটি। 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে প্রায় সবকিছু একটা মোবাইলে যা প্রয়োজন এই বাজেট রেঞ্জের মধ্যে যথেষ্ট কিছু দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2টি ফ্ল্যাশ লাইট। এত ফিচারের মধ্যে কি কি সুবিধা অসুবিধা থাকছে ফোনটিতে, এছাড়া মার্কেটে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো কোনো ডিভাইস রয়েছে কিনা, এছাড়া এই ফোনটিতে কি কি সুবিধা অসুবিধা রয়েছে, যাবতীয় সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ফ্যানফেয়ার আইডিটিও ফলো দিতে ভুলবেন না। 15,000 টাকার একটা স্মার্টফোনে আমরা যা কিছু চাই মোটামুটি সবকিছু রয়েছে স্মার্টফোনটি। যেমন ফুল এইচডি রেজুলেশনের 90 হার্টজের একটা ডিসপ্লে রয়েছে Helio G88 এর একটা প্রসেসর, যেটা মোটামুটি হালকা পাতলা গেমিং এর জন্য বেশ কাজে আসবে। 5000 mAh এর একটা ব্যাটারি এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে। 50 মেগাপিক্সেলের একটা রিয়ার ক্যামেরা, সাথে ডেপথ সেন্সর হিসাবে রয়েছে আরো একটা ক্যামেরা, ফ্ল্যাশ লাইট রয়েছে সামনে এবং পিছনে। আর এত ফিচার পেয়ে যাচ্ছি আমরা মাত্র 15,000 টাকা। ফোনটি রয়েছে দুইটা ভ্যারিয়েন্ট। ফার্স্ট ভ্যারিয়েন্টে 4GB 128GB এবং সেকেন্ড ভ্যারিয়েন্টে 8GB 128GB। দামের দিক থেকেও পার্থক্য রয়েছে। 4 128-এর দাম পড়বে 14,999 অর্থাৎ 15,000 এবং 8 128-এর দাম পড়বে 17,999 বা 18,000। 15,000 টাকা এত কিছু দিচ্ছে বলেই ফোনটিতে সবকিছু ভালো এমন কিন্তু না, প্রতিটা ফোনের কিছুটা ঘাটতি থাকে এবং এই ফোনে কি ঘাটতি রয়েছে সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। 4GB র্যামের ফোনে আরও এক্সট্রা 4GB বাড়িয়ে নিতে পারবেন ভার্চুয়াল র্যাম হিসেবে এবং 8GBতে আরও এক্সট্রা 8GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন। ফোনটা হচ্ছে স্কোয়ার বক্সি শেপের একটা স্মার্টফোন এবং দেখতে খুব সুন্দর লাগে। পিছনে যদিও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু গ্লসি ফিনিশিং এর জন্য দেখে মনে হবে এখানে গ্লাস ইউজ করা হয়েছে। যদিও ব্যাক সাইডে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট পড়ে, তবে সেটা মানিয়ে নেওয়ার মতো। ব্যাক সাইডে রয়েছে একটা সুন্দর প্যাটার্ন, যেখানে লাইট পড়লে সুন্দর লাইট জ্বলতে দেখা যায়, সাইডে ঘুরালে এটা চেঞ্জ হতে থাকে। বিষয়টা দেখতে খুবই সুন্দর লাগে। অনেক কথা বলে ফেলেছি, বক্স কন্টেন্ট হিসেবে কি কি পাচ্ছি চলুন সেটা দেখে নিই। আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটা পাঠানো হয়েছে 8 128GB ভ্যারিয়েন্টটা এবং 4 128GB ভ্যারিয়েন্টটা এবং এই ভ্যারিয়েন্ট সেম ডিজাইন, সবকিছুই সেম। সো বক্সের ভিতর কি পাওয়া যায় দেখা যাক। ফার্স্টে আমরা ফোনটা পেয়ে গিয়েছি একেবারে উপরে, পলি পেপারে মোড়ানো। ফোনটি বের করে নিয়ে আসবো, তারপরে আরো একটা পেপার দিয়ে ফোনটিকে লক করা ছিল। ফোনটি সাইডে রাখি, আর কি রয়েছে বক্সে সেটা দেখা যাক। ফার্স্টে পেলাম ইউজার ম্যানুয়াল, পড়ে নিবেন ফোন ইউজ করার আগে। রয়েছে ওয়ারেন্টি কার্ডও রয়েছে, একটা সিলিকনের ব্যাক কভার, যেটা ইউজ করলে আপনার ফোনের ব্যাক সাইডে আর ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, এবং 33 ওয়াটের একটা চার্জার এখানে দেওয়া হয়েছে, যেটা সাইডে ইনফিনিক্স এর ব্র্যান্ডিং করা রয়েছে। সাথে দেওয়া হয়েছে ইজেক্টর পিনটা পর্যন্ত। ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য সাথে রয়েছে একটা কেবল। বর্তমান সময়কার প্রতিটা ফোনের মতো এটার সাথেও কোনো হেডফোন ছিল না। আর বক্স কন্টেন্ট হিসেবে পেলাম এগুলো। এখন ফোনটাকে দেখা যাক। ফোনটা কিন্তু অলরেডি বের হয়ে এসেছে এবং বক্সি শেপের ফোনটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর ডিজাইন করা হয়েছে। ব্যাক সাইডে ডিজাইনটা সুন্দর এবং লাইট পড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্লসি একটা ভাব দেখা যাচ্ছে। ফোনের ক্যামেরা মডিউলটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, বেশ বড় সড়ো ক্যামেরা মডিউল ইউজ করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। ফোনের যাবতীয় প্রয়োজনীয় বাটনগুলো থাকলেও এখানে ছিল না নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তবে একটা বিষয় ভালো লেগেছে, ডেডিকেটেড সিম স্লট ছিল, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। যদিও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা ইউজ করলে বেশ ভালোই হতো। ফোনটিতে রয়েছে টাইপ সি পোর্ট এবং নিচের অংশে মাইক্রোফোনের পাশাপাশি স্পিকারও রয়েছে। স্পিকারের সাউন্ড যথেষ্ট লাউড, তবে ফুল সাউন্ডে মিউজিক শুনতে গেলে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়, তবে সাউন্ড কমিয়ে শুনলে এই সমস্যাটা আর থাকে না। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে হোম বাটনে, যেটা বেশ অ্যাকুরেট এবং খুব ফাস্ট কাজ করছিল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি ডিসপ্লে, যেখানে আপনি খুব ভালো ছবির কালার দেখতে পাবেন। মূলত আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে এখানে, আর 90 হার্টজ হাই রিফ্রেশ রয়েছে এখানে। ডিসপ্লে ব্রাইটনেস মোটামুটি ভালোই রয়েছে, আপনি আউটডোরে মোটামুটি ভালো ভিডিও দেখতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আউটডোরে এটা ভিডিও কোয়ালিটি কেমন দেখা যায় ডিসপ্লেতে। ফোনটি সিন বেজেল মোটামুটি ন্যারো করা হয়েছে, বেশ কম রয়েছে, তবে নিচের অংশে একটু বেশি রয়েছে। ব্যবহার করা হয়েছে 5 ক্যামেরা, যেখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। যদিও এই ক্যামেরার সাইডে একটু শ্যাডো দেখা যায়, বিষয়টা একটু কেমন জানি লেগেছে আমার কাছে। যদিও ফোনটির টাচ রেসপন্স বেশ ফাস্ট।
এটার ফ্রন্টে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা সেটা জানানো হয়নি এবং ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটাতে। আর এটার ব্যাটারি কথাতে আসলে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এখানে। চার্জ করার জন্য ফোনের সাথে পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, বেশ দ্রুত চার্জ করতে পারে এটি। ফোনটি এভারেজ ব্যবহারে প্রায় একদিনের উপরে চার্জ ব্যাকআপ পাবেন আপনি এখান থেকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13, র্যাম রয়েছে 4GB 8GB দুইটা ভ্যারিয়েন্ট এবং এটার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88। সো এখান থেকে বলা যায় মোটামুটি ভালো গেমিং করতে পারবেন। এই বাজেটের ফোনগুলোতে যেরকম গেমিং পারফরমেন্স পাওয়া যায় তার থেকে একটু বেটার পারফরমেন্স এখান থেকে পাবেন, যদিও গেমিং এর সময় ফোনটা হালকা হিট জেনারেট করে। পাবজি কিংবা ফ্রি ফায়ার মোটামুটি ভালোভাবে চলছে এখানে। ক্যামেরার কথাতে যদি আসি, রিয়ারে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা, যদিও দেখতে তিনটি ক্যামেরার মতো লাগে। এখানে দুইটি ক্যামেরা রয়েছে, একটিতে কাজ করবে, বাকিটা ডেপথ সেন্সর হিসেবে। ক্যামেরা দুটির একটি হচ্ছে 50 মেগাপিক্সেল আর একটা ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। বাকি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। ফোনটার প্রতিটা ক্ষেত্রে ভালোই নজর দিয়েছে ইনফিনিক্স, তবে ক্যামেরার ক্ষেত্রে একটু কমতি রয়েছে। ক্যামেরার কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ডে লাইটের ছবিগুলোতে কালার বুস্ট করে, লাল, সবুজ, হলুদ এগুলো বেশ গাঢ় করে ফেলে। ডায়নামিক রেঞ্জটা সামান্য একটু কম রয়েছে। শ্যাডো ডিটেলসও ফোনটা কিছুটা পিছিয়ে রয়েছে। নাইট মোডের ছবিগুলো মোটামুটি ভালো আসে এবং পোর্ট্রেট মোডের ছবিও মোটামুটি চলার মতো। ফ্রন্ট ক্যামেরার দিকে দেখলে ছবি ঠিক ব্যাক ক্যামেরার মতোই। সো ফোনটিতে ক্যামেরা ছাড়া বাকি কোনো দিকেই কমতি ছিল না। তারপরও আমার মনে হয় 15,000 টাকা রেঞ্জের মধ্যে বেস্ট স্মার্টফোন এটাই হবে। হায়ার ভ্যারিয়েশনে 18,000 টাকা রেঞ্জে গেলে আপনি আরো অপশন পাচ্ছেন। ফোনটার সবচেয়ে পজিটিভ দিক, এটা 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা এই বাজেটে অন্যান্য ফোন প্রোভাইড করছে না। ফোনটার ভালো মন্দ সব বিষয় মোটামুটি জানানো হয়েছে। 15,000 টাকা রেঞ্জে ফোন চয়েস করতে ভিডিওটা কিছুটা হলেও কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে এবং এরকম আরো অনেক কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভিডিওতে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করবেন।